নমস্কার। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, অনেক লেখক, অনেক বক্তা, অসংখ্যক শ্রোতা, এ প্রসঙ্গে আমি কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন, আমরা জন্মগ্রহণ করার পরে আমার মা বাবা ভাই বোন অর্থাৎ পরিবারের সিনিয়র সদস্যরা আমাদেরকে সুন্দর মানুষ হিসেবে গড়ার জন্য, আদর্শবান মানুষ হিসেবে গড়ার জন্য আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে থাকেন এবং পরামর্শ দিয়ে থাকেন। এরপর আমরা যখন আরও বড় হই, তখন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, সেখানে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করি, শত শত এক অসংখ্যক বই পড়ি, অসংখ্যক লেখকের বই পড়ি, বক্তব্য শুনি বক্তাদের। আমাদের বাড়ির পাশেও নিয়মিত, আপনার বাড়ির পাশেও নিয়মিত দেখবেন অনেক আলোচক সুন্দর সুন্দর ধর্মীয় আলোচনা করেন, যার যার ধর্মীয় মতে বিভিন্ন আলোচনা করেন, যে যাতে আমরা নিয়মিত প্রার্থনা করি, অর্থাৎ সৃষ্টিকর্তাকে স্মরণ করি, সত্য কথা বলি, হিংসা ত্যাগ করি এবং আমরা মানুষ হিসেবে মানুষের পাশে থাকি, অর্থাৎ সামর্থ্য অনুযায়ী মানুষকে দান করি, কাম ক্রোধ লোভমোহ মদ ও মাৎসর্যের মতো ষড়রূপকে দমন করি এবং আদর্শ মানুষ হই। মূল কথা, আমরা যে জ্ঞানটা পাই বই পুস্তক মা বাবা সকলের কাছ থেকে, আমরা মূল উদ্দেশ্য আদর্শবান মানুষ হওয়া। আসলে এই জ্ঞান অর্জন করার জন্য আমরা বিদেশেও যাই, কোটি কোটি টাকা খরচ করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি। শেষ পর্যন্ত আপনি দেখবেন যত বই পুস্তক, বেশিরভাগ বই পুস্তকের মূল উদ্দেশ্য বা বক্তাদের মূল উদ্দেশ্য আপনাকে আদর্শবান মানুষ হিসেবে জ্ঞান দেওয়া। আর এই আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আমরা যে জ্ঞান অর্জন করছি, বক্তারা যে বক্তব্য রাখছেন, লেখকরা যে যা লিখছেন, আমি আজই যদি হিসাব করে মেলাই, উপসংহারে আসবে আমরা যাতে সত্য কথা বলি, হিংসা ত্যাগ করি, সামর্থ্য অনুযায়ী দান করি, মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াই এবং রাগ ত্যাগ করি, অর্থাৎ ক্রোধ ত্যাগ করতে হবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের মতো 6টি রিপু আছে, এদেরকে দমন করতে হবে। তাহলে আমরা যে জ্ঞান অর্জন করছি, যে বই পড়ছি, যে বক্তব্য শুনছি, তাহলে সার্থকতা হবে। আমরা যা করছি, যা শুনছি, আসলে কতটুকু পালন করছি, এটা আমার আপনাদের কাছে প্রশ্ন হলো। আপনারা কতটুকু পালন করছি? আসুন আজই আমরা এগুলো চেষ্টা করি। যেহেতু আমার চ্যানেলটির নাম উদ্যোগ, আমরা আজই শুরু করব, নিয়মিত প্রার্থনা করব, সত্য কথা বলবো, সামর্থ্য অনুযায়ী দান করব, হিংসা ত্যাগ করব। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।